সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব মহিলাদের একটি গাইনি রোগ নিয়ে। এটা হচ্ছে ওভারিয়ান ডারময়েড সিস্ট। দর্শক, অনেক মহিলা বা মেয়েরাই যখনই শুনে যে তাদের ডারময়েড সিস্ট হয়েছে, ওভারিতে সিস্ট হয়েছে, তখনই ঘাবড়ে যায়। কিন্তু সিস্টের আসল প্রকৃতি না জেনে ঘাবড়ানো বা ভয় পাওয়ার কিছু নাই। দর্শক, এই সিস্ট হলো তরল পদার্থপূর্ণ থলি বিশেষ। তো এটা এক ধরনের টিউমার। তবে টিউমার হলেই যে ক্যান্সারাস, বিষয়টা এরকম না। তবে এটা ঠিক, সিস্ট মানে টিউমার। টিউমার বলতে শরীরের ভিতরের যে কোনো অংশের উপবৃদ্ধি হচ্ছে টিউমার। কিন্তু টিউমার বা সিস্ট মানেই আসলে ক্যান্সারাস নয়। সাধারণত এই ডারময়েড সিস্ট বা সিস্টগুলো আপনার বিনাইন হয়ে থাকে, নন ক্যান্সারাস হয়ে থাকে। শুনতে অবাক লাগলেও দেখা যায় এই ডারময়েড সিস্টের মধ্যে চুল, দাঁত, মাংসের টুকরো, হাড় পাওয়া যায়। এর নাম ডারময়েড সিস্ট। তবে দর্শক, এই ডারময়েড সিস্ট নিয়ে ভয়ের কিছু নাই। এটা নন ক্যান্সারাস এবং এটা হোমিওপ্যাথিক চিকিৎসায় পুরোপুরি সেরে যায়। দর্শক, এই ওভারিয়ান ডারময়েড সিস্ট তৈরির পেছনে কিছু কারণ রয়েছে। মূলত এই ডারময়েড সিস্ট জার্ম সেল থেকে তৈরি হয়। ডিম্বাশয়ের মধ্যে কিছু বিশেষ ধরনের কোষ তৈরি হতে থাকে। এগুলো মূলত ত্বক, দাঁত, চুল, হাড় ইত্যাদি তৈরি করতে থাকে এবং যখন কোনো কারণে এই কোষগুলোর অস্বাভাবিক বৃদ্ধি পায়, তখনই দেখা যায় এই ডারময়েড সিস্ট তৈরি হয়। তো এই ডারময়েড সিস্ট মূলত অনেক সময় এগুলো জন্মের পর থেকেই হয়ে আসে, কিন্তু এটা প্রকাশ পায় যখন প্রজননক্ষম বা যখন এটা অনেক বৃদ্ধি পায়, অথবা দেখা যায় কখনো ডাক্তারের কাছে গাইনি সমস্যা নিয়ে আসে, যখন ডাক্তার সাহেব তাকে লোয়ার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম করায় অথবা টিবিএস করে দেখায়, তখন দেখা যায় এই ডারময়েড সিস্ট প্রকাশ পায়। দর্শক, এই ডারময়েড সিস্ট হলে একজন মেয়ে বা মহিলার মধ্যে কিছু লক্ষণ বা সিমটম প্রকাশ পেতে থাকে। যেমন দেখা যায় তার তলপেট বা পেটে ব্যথা হতে পারে, পেট ভারী ভারী লাগতে পারে। আবার অনেক সময় দেখা যায় মাসিকটা অনিয়মিত হয়ে যায়। আগে যেভাবে রেগুলার তার মিন্স বা মাসিকটা ক্লিয়ার হতো, এখন ওভাবে রেগুলার হচ্ছে না। এই ধরেন এই মাসে 1 তারিখ হলো, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটা 1 তারিখের অনেক সময় পরে হয়, অনেক সময় মাসিকটা তারিখের আগেও হয়ে যায় এবং তার ব্লাডটা চেঞ্জ হয়ে যায়। দেখা যায় অনেক সময় বেশি ব্লাড ভাঙতে থাকে, আবার অনেক সময় কম ব্লাড ভাঙে, অথবা দেখা যায় তার আগের যে কালারটা ছিল ব্লাডের, এটাও চেঞ্জ হয়ে যায়। এরকম গাইনি বিভিন্ন সিমটম রোগিনীর মধ্যে প্রকাশ পেতে থাকে। এছাড়া প্রস্রাবের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দেখা যায় আগের মতো প্রস্রাব ক্লিয়ার হয় না বা প্রস্রাবের স্থানে একটা চাপ অনুভব হয়। এটা মূলত যখন ডারময়েড সিস্টটা অনেক বড় হয়ে যায়, তখন এখানে প্রেসার লেগে এই সিমটমগুলো প্রকাশ পায়। এছাড়া পেটে হঠাৎ করে ব্যথা হতে পারে, তলপেটে ব্যথা হতে পারে। তবে ভয়ের বিষয় হচ্ছে যখন সিস্টটা মোচড় খায়, অর্থাৎ ওভারিয়ান টর্শন হয়, তখন দেখা যায় ওখানে রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হয়, তখন অনেক সময় বন্ধ্যত্ব দেখা দেয়, বাচ্চা কনসেপ্ট হয় না। তো আমাদের কাছে দেখা যায় এই সকল রোগী হোমিও চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সেরে যায়। আমরা রোগী পাওয়ার পরে দেখা যায় তার সিমটম শুনে কিছু রিপোর্ট করানোর পরে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা দেখা যায় 2 মাস 3 মাস ওষুধটা খেলে আপনার এই ওভারিয়ান সিস্টটা আস্তে আস্তে ছোট হয়ে একদম স্বাভাবিক অবস্থায় চলে আসে। এক্ষেত্রে কোনো অপারেশনের দরকার হয় না। তো আমাদের পরামর্শ হচ্ছে আপনি একজন ভালো রেজিস্টার অভিজ্ঞতা সম্পন্ন হোমিও চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে 2 থেকে 3 মাস চিকিৎসা করালে আপনার এই ওভারিয়ান সিস্ট ইনশাল্লাহ পুরোপুরি সেরে যাবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। নেক্সটে আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।